আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দেবলীনা দিনলিপিতে। তো আজকে বেরোচ্ছি বাইরে, কিন্তু জানি না কোথায় যাব। তো চলুন সাথে যাওয়া যাক। এখন চলে এসেছি ফেস্টিভ্যাল প্লাজা মলে। আর দেখি কি করা যায় ভেতরে গিয়ে। Bring me into golden sunlight. If I'm going with এই মলটার সাইজটা কিন্তু যে খুব বেশি বড় তা কিন্তু না, মোটামুটি বড়। 3টে ফ্লোর আছে এটা। তবে ভেতরে সব কিছু পাওয়া যায়, যেমন খাবার দাবারের জিনিস পাওয়া যায়, তেমনি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে এমনকি ভেতরে কিন্তু গাড়ির দোকানও রয়েছে। ফুড কোর্টের দিকে আছি, কিন্তু দুটো তিনটার বেশি দোকান থেকে আমি দেখতে পাচ্ছি না। তো তাই ভাবলাম যে নিচে বরঞ্চ লুলু আছে, লুলুতেই যাই। দেখি লুলুতে তো নিশ্চয়ই কিছু না কিছু তো পাবোই। দেখি কি করা যায়। পৌঁছে গেছি লুলুতে। এবার একটা কার্ড নিয়ে নিই ছোট দেখে। ঢুকেই এখানে আছে বিভিন্ন ধরনের কুকিং অয়েল, আর তার পাশেই চাল, এগুলো সাধারণত 5 কেজির থেকে 10 কেজির বস্তা চালের। তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের জল, জলের বোতল। এখানে তো কেনা জল খাওয়া হয়। আর আপনাদের বলছিলাম না টিস্যুর ব্যবহার প্রচুর, দেখুন কতগুলো টিস্যু। এখানে আবার খুব ভালো ভালো কিন্তু ইউটেন্সিলসও পাওয়া যায়, স্টিল, কাঁচ, ফাইবারের। catching a breeze, love. আর এইদিকে আবার সবকিছু কিন্তু ক্যাম্পিং এর জিনিস, বারবিকিউ করার জিনিস। এই যে যেমন ঠান্ডা জল রাখার জন্য, এটা ক্যাম্পে যাওয়ার জন্য লোকে নিয়ে যায় বিভিন্ন ধরনের কুকিং আইটেমস এখানটাতে। তার সাথে আছে আবার গার্ডেনিং এর জিনিস। এখানে কিন্তু পুজোর সামগ্রীও ভালোই পাওয়া যায়, ধূপকাঠি, সর্ষের তেল সবই। এদিকটাতে আছে বিভিন্ন ধরনের ডিশওয়াশিং জেল, তারপরে ডিটারজেন্ট। আবার এই সাইডটাতে দেখুন কত সুন্দর সুন্দর কাচের জিনিস। এই কাচের জার বা কন্টেনারগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। এই সেকশনটাতে আবার পুরো ডিল চলছে অনেক জিনিসের উপরে। যেমন দেখুন এই যে সার্ফের প্যাকেটটা দেখছি আমি 9.90 দিরামসে 5 কেজির জন্য। এইটা কিন্তু এটা তো নিয়ে যেতে পারবো না, টেনে টেনে নিয়ে যাওয়াটা একটু কষ্টই। সমস্যাটা হচ্ছে সব কিছুর ওপরে এত ভ্যারাইটি আর এত বেশি ডিসকাউন্ট যে মাঝে মধ্যে নিজেরাই কনফিউজ হয়ে যায় যে কোনটা নেবো কোনটা না নেবো। এইবার চলে এসেছি আমি কুকিজ, চা, কফি এসবের সেকশনে। একটা দিকে রয়েছে মিল্ক পাউডার দেখাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন সাইজের। তার সাথে আরেক দিকে আবার কিন্তু আমাদের পরিচিত চা। আর তার সাথেই রয়েছে আবার কফি, বিভিন্ন ধরনের কফি, তার মধ্যে কিছু কিছু আমাদের পরিচিত। এই সেকশনটা হচ্ছে আবার ছেলে মেয়ে সবার আর কি গ্রুমিংয়ের জায়গা। বিভিন্ন ধরনের মেকআপের আইটেম, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টস সব কিছু এই সেকশনটাতে আছে। এদিকে আমি আবার চলে এসেছি আরও বিভিন্ন ধরনের কুকিজ, প্রোটিন বার, তারপরে মিউসলি, যেখানে মানে ব্রেকফাস্টের সেকশনে, এবং তার সাথে বিভিন্ন ধরনের চকলেট। এখানে এত ভ্যারাইটির কুকিজ পাওয়া যায় যে আমি না একবারে কোনটা নেব বুঝতে পারি না। তাই জন্য কি করি আমি সাধারণত সবকটারই যে ছোট ছোট প্যাকেটগুলো আছে সেগুলো একটা দুটো করে নিতে থাকি, আর সেটাই করছি এখনো। I'm holding the best of me out of my head. I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side.
sinking in. I know this feels right. Catching a breeze, love moving through me. এদিকে আছে সব আমাদের পরিচিত ইন্ডিয়ান স্ন্যাক্স। এটা হচ্ছে খোলা গুঁড়ো মশলা, গোটা মশলা, তার সাথে বিভিন্ন স্ন্যাক্সের কাউন্টার। তো এগুলো কিন্তু ভীষণই ফ্রেশ হয়, একদম ফ্রেশ থাকে এগুলো। চলে এসেছি এবার ফ্রোজেন ফুডের সেকশনে। বিভিন্ন ধরনের মাংসের আইটেম, ফ্রেঞ্চ ফ্রাইজ, পরোটা সব এখানটাতে ফ্রোজেন পাওয়া যায়। এই দোকানটাতে কিন্তু খুব ফ্রেশ মাছও পাওয়া যায়। এই মাছটার একবার সাইজ দেখুন, এটা একটা কিংফিশ। এটা পার করলেই হলো সব চিজের সেকশন। বিভিন্ন ধরনের চিজ, কত ধরনের যে চিজ এখানে পাওয়া যায় কি বলবো, অর্ধেকের ওপরে তো নামই জানি না আর খেতেও পারি না ওই কারণে। এখানে কিন্তু অলিভও খুব প্রচলিত, দেখুন কত ধরনের অলিভ আর কত ধরনের অলিভের আচার। তার সাথে এগুলো হচ্ছে সব সসেজ। আর এই জিনিসগুলো কিন্তু এরা ইনহাউস তৈরি করে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, তারপরে বিভিন্ন ধরনের বেকারি আইটেম। এই যা কিছু আপনারা দেখছেন এগুলো সব কিন্তু এদের নিজস্ব তৈরি করা। যেমন এই যে চানাচুরের এটা, আমি এগুলোর থেকে কিছু কিছু নেব। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. চলে এসেছি এবার সবজি আর ফলের সেকশনে। এত ফ্রেশ সবজি দেখলেই মনে হচ্ছে যেন সব কটা কিনে নিয়ে চলে যাই, কিন্তু সব তো নিতে পারবো না, যতটুকু প্রয়োজন নিই এখন। কারণ না নিলেই হলো না, টেনে টেনে এই যে আমাকে নিয়ে যেতে হবে, এটাই একটুখানি সমস্যা। Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you'll always understand. এই জায়গাটা হচ্ছে আবার সব কিন্তু রেডি টু ইট সেকশন। যেমন বিভিন্ন স্যালাড আছে, তার সাথে ফল কেটে রাখা আছে। এটা আবার ব্রেডের সেকশন, আমি এখান থেকে একটা ব্রেড নেব। এই সবই কিন্তু তারা নিজেরাই বানায়, জানেন তো, ওর জন্য ভীষণ ফ্রেশ হয় জিনিসগুলো। এখানে আবার বিভিন্ন ধরনের স্যান্ডউইচেস, স্যালাডস পাওয়া যায়। এটা আমি অনেককেই দেখেছি দুপুরবেলা করে এখানে লাঞ্চ করে। যাই হোক, তেমন কিছু এখান থেকে নেওয়ার নেই, তো চলুন বাইরে যাই, তারপর আবার কথা হবে। তেরে তো জিনিস কিনে নিয়েছি, কিন্তু এবার এত জিনিস নিয়ে নামবো যাবো কি করে তাই ভাব। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। জিনিস কিনতে থাকলে পরে আর কোনো খেয়াল থাকে না যে এগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হবে, আর স্পেশালি যখন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। মানে আমি যেখানে গেছিলাম সেখান থেকে একটা তাদের শাটল সার্ভিস নিয়ে আমাকে একটা মেট্রো স্টেশনে আসতে হয়, সেইখান থেকে আবার মেট্রো ধরে আরেকটি মেট্রো স্টেশনে, সেখান থেকে মেট্রো চেঞ্জ করে আরেকটি মেট্রো ধরি, তারপরে অ্যাট লাস্ট একটা বাসে উঠি, যে বাসটা আমার বাড়ির সামনে এসে থামালো। তো সেক্ষেত্রে দুটো ব্যাগ হাতে, আমি তো এমনিতে বাজার করার পরিকল্পনাতে যাইনি, তো যার জন্য আমি কোনো ব্যাগও নিয়ে যাইনি। তো এর জন্য ওখান থেকে যে প্লাস্টিক ক্যারি ব্যাগ যে ছিল ওটা নিতে হয়েছে। দুটো হাতে দুটো ব্যাগ, একটা কাঁধে ব্যাগ, তার উপরে সর্বনাশ করেছি আমি চুড়িদার পরে গিয়ে। এদিকে ওড়না সামলাচ্ছি, আরেকদিকে বাসে দাঁড়ানো, জিনিসপত্র রাখতে হচ্ছে, মানে একেবারে ভীষণই বাজে অবস্থা। তো তাই জন্য আর তখন রাস্তায় একটুও ভিডিও করতে পারিনি আমি। তো যাই হোক, তাই ভাবলাম বাড়িতে এসেই একেবারে ভিডিও করবো, আপনাদের জানাবো আর দেখাবো যে কী কী জিনিস আমি কিনেছি। তো চলুন ঝটপট দেখে নিই যে কী কী জিনিস কিনেছি। সবই খাবার জিনিস, প্রচণ্ড খেতে ভালোবাসি, যার জন্য আমার
যেখানেই যাই না কেন কোনো গ্রসারি শপ দেখলে পরে, খাওয়ার জিনিস দেখলে পরে সবার আগে গিয়ে If I'm কিনি। going with তো you, চলুন দেখি I কি know জিনিস we'll get কিনেছি to আপনাদের the দেখাবো। other side. তো শুরুতেই হচ্ছে এই জিনিসগুলো, যেগুলো হচ্ছে আপনাদের মানে 1 থেকে 2 দিরামের মধ্যে একটা ছোট সাবানের প্যাকেট, আর এই ছোট ছোট কুকিজ। সব একই ধরনের, খেতে ভালো লাগে না, তাই জন্য মানে বিভিন্ন ধরনেরই আর কি নেওয়া। তার মধ্যে না ব্যাগের চাপে এই কুকিজটা এর ভিতরে মানে 4টে ছিল, 2টো তার মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যাই হোক, আর বাকি হচ্ছে এই জিনিস, এগুলো। তো এগুলোকে সাইড করে দিয়ে আপাতত এবার দেখাই যে আরো কি কি জিনিস কিনেছি আমি। এটা একটা নিয়েছি, এই সবকটারই এক্সপায়ারি ডেট আছে, অনেক দিনেরই আছে। এটা যেমন আগস্টের 2 তারিখ অবধি আছে এটাতে ডেট। তো এটা একটা নিয়েছি। তার সাথে এটা না মেথি দিয়ে তৈরি, এই জিনিসটা মেথি দিয়ে তৈরি, এটাও আছে এখানে। আর এটা খেতে খুব ভালো হয়। তো দামগুলো বলে, এটার হচ্ছে যেমন 8 দিরাম দাম, এটাও আগস্টের 2 তারিখ অবধি আছে। আর এটার নিয়েছে হচ্ছে 4 দিরাম। এইটা হচ্ছে ওই ইন্ডিয়ান নাচোস, তার সাথে কিছু মেয়োনিজ আর একটা টমেটো আর লঙ্কা দিয়ে একখানা চাটনির মতো থাকে। এটার খুব একটা বেশি দিনের নেই, মানে মুভি টুভি দেখতে দেখতে আর কি খাওয়ার জন্য এগুলো। এটার এক্সপায়ারি আছে হচ্ছে 24 তারিখে, মানে এটা খেয়েই ফেলতে হবে তাড়াতাড়ি করে। এইটা নিয়েছি আমি ওখান থেকে, ওরা বানিয়ে দেয় পাপড়ি চাট। তো পাপড়ি চাট নিয়েছি, এটাও প্রায় 7 দিরামের মতো। এটা তো এখনই খেয়ে ফেলবো। এটা কিছু চানাচুর মতো, আর এই মিক্সচার আর কি বলে যেটাকে, এটারও আগস্টের 1 তারিখ অবধি আছে। এটাও আপনার 6.5 দিরামের মতো পড়েছে। ওদেরই বেকারিতে বানানো হচ্ছে এই পাউরুটিটার হচ্ছে 23 তারিখ অবধি আছে। তো মানে ওই সকালে বিকেলে খেয়ে যতটা শেষ করা যায়। এইটা হচ্ছে চিজ। এই চিজটা আমি ব্যবহার করি সাধারণত পাস্তা বানালে। তো আমি একটু পাস্তা নিয়ে এসেছিলাম, তো তাই জন্য ভাবলাম যে এই চিজটা নিই। এটাও আর কি মানে কদিন আর আমার ভাত রুটি খাওয়া যাবে না, এই পাস্তা পাউরুটি এসব খেয়ে কাটাতে হবে যা যা জিনিস কিনেছি আমি। এই যে এইটা আমি খুব সস্তাতে পেয়েছি, এতগুলো আমি 10 দিরামে মাত্র পেয়েছি, ফুল প্যাকেটির। সবজির মধ্যে এটা একটা নিয়েছি, এটার হচ্ছে আপনার 3 দিরামের মতো পড়েছে দাম। এখানে ইন্ডিয়ান পেঁয়াজ খুব ভালোই পেয়েছিলাম, তো এখানে 2.5 দিরামের মতো পড়লো এটা। বেশ ভালো ভালো ছোট ছোট সাইজে, আর মানে ভালো, বেশ পচে যাওয়া না, ভালোই পেয়েছি। ওটা একটু নিয়ে নিলাম। আর নিয়েছি একটু স্যালাড খাওয়ার জন্য লেটুস পাতা। এইটা হচ্ছে গাজর নিয়েছি, 1.5 দিরামের মতো, 2টো গাজর। এইটা একটা কাঁচা আম পেয়েছি, 5 দিরামের মতো পড়েছে। এটা হচ্ছে কাঁচা হলুদ, খুব ফ্রেশ ছিল, নিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে সবজিপাতি এত ফ্রেশ, ওখানে মনে হচ্ছিল সবই নিয়ে নিই, কিন্তু টেনে টেনে আনতে পারবো না দেখে নিলাম না। তো এটা আপনার পড়েছে 1.5 দিরামের মতো। এটা হচ্ছে 3টে ক্যাপসিকামের সেট। নর্মালি তো দেয়, আমি দেখেছিলাম লাল, সবুজ আর হলুদ। আমিও ঠিক নেওয়ার সময় অতটা খেয়াল করিনি যে এটা পুরোটা লাল না, অর্ধেক লাল আবার অর্ধেক একটু সবুজ সবুজ আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাও আপনার পড়েছিল অলমোস্ট ওই ওরকমই 5-6 দিরামের মতনই পড়েছিল। এটা আমি একটু নিয়েছি ফ্রেশ পনির। সাধারণত পনিরটা এখানটাতে এরকম পাওয়া একটু ডিফিকাল্ট হয়, কিছু কিছু গ্রসারি শপে একমাত্র রাখে, আর ওটাও খুব রেগুলার থাকে না, মাঝের মধ্যেই। তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি। এটারও এক্সপায়ারি খুব তাড়াতাড়ি আছে, 25 তারিখে, তার আগে খেয়ে নিতে হবে। এটা পড়লো প্রায় 10 দিরামের মতো। নিয়েছি একটা মেয়োনিজ, ওই পাস্তা বানাবো দেখে এই মেয়োনিজ চিজ এগুলো সব নেওয়া, এটা অনেক দিন চলে যাবে। আর লাস্ট হচ্ছে এই একটা ডিশওয়াশিং জেল। তো এই ছিল আজকে আমার বাজার। তো যেটা টোটাল আমার মিলিয়ে খরচা পড়েছে 164 দিরামস। 164 দিরামস মানে আপনার ধরুন প্রায় 4,000-এর কাছাকাছি আজকে পড়েছে। তো যাই হোক, আজকে ভালোই কাটলো, প্ল্যান করে যাইনি তবুও কেনা হয়ে গেল বহু জিনিস।
তো এবার পেয়েছে, আমার প্রচণ্ড জোর মতো খিদে পেয়েছে, তো যে পাপড়ি চাটটা এনেছে ওটা খাই আপাতত। তারপরে দেখি আবার রাতের জন্য কিছু বানানোর আছে, বিকেল হয়ে গেছে অলরেডি। এর সাথে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে আপনাদের আমার ভিডিওগুলো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।